2 দিন আগে করিমগঞ্জ টাউনও আগে আমরা ফেসবুকে দেখতাম বিভিন্ন স্টেট হইতো, বিভিন্ন দেশে হইতো, কিন্তু আইতে আইতে আমরা বগলর তলে আই গেছে। এত বড় স্পর্ধা ওনাকে কে দিয়েছে? এত বড় খলিঞ্জা ওনার খান থেকে আইল যে মুসলমান এক যুবকর দাড়ির দরিয়া টানাটুনি করার। আমরা তো জীবনে আপনারা ধর্ম লিয়া কথা হই না, বা আপনারা ধর্মরে জোর করি না যে আল্লাহু আকবার হও, আমরা দরকারও নাই। কারণ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জায়গার মধ্যে বলেন, নবী আপনি জানাইয়া দিন গোটা দুনিয়ার মানুষে যদি আমি আল্লাহর ইবাদত তারিফ করা বাদ দিলায়, আমি আল্লাহর প্রশংসার জন্য তারিফ আর ইবাদত করা যদি বাদ দিলায়, আমি আল্লাহ হইয়া দিয়ার আমি আল্লাহর বরত থাকি, আমি আল্লাহর যে পর্যন্ত শান আছে মান আছে এর থাকি নখ পরিমাণ কোনো কমি হইতো নাই। সুবহানাল্লাহ। আর যদি গোটা দুনিয়ার মখলুকাতে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন করে, আমি আল্লাহর ইবাদত যদি আপনার উম্মত হলে জমিন খরচ, এমনকি 18,000 মখলুকাতেও যদি জমিন খানো করিয়া যায়, নবী আমি আল্লাহ হইয়ার আমি আল্লাহর শান ও শৌকত শান ওমান যতখান আছে এর তাকি চুল পরিমাণ বাড়িত নাই। সুবহানাল্লাহ। আমরা ও আল্লাহর বান্দা, ও আল্লাহর মানোনীত ধর্ম দিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরাও ধর্মাবলম্বী মানুষ। এর লাগিয়া তুমি তাই যে গান খড্ডা আসলে আসলে তো ইচ্ছা নাই, আসল হইল ডাল মে কুছ কালা হয়। তুমি দেন সারা শান্ত ভারতের অশান্ত বরাকের অশান্ত করতায়। এর লাগিয়া আসামের চিফ মিনিস্টার থেকে লইয়া পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে আমরা বিনম্র অনুরোধ করব, এই সমস্ত কিছু নামদারি কুলাঙ্গারদের কারণে প্রত্যেকটা ধর্মের বদনাম হয়, এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ঠিক কিনা ভাই? ধরে বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের শান্ত বরাকরে অশান্ত করা হোক। আমরা চাই না আমাদের বরাকবলির যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের যে বন্ধন আছে মায়া আছে, এটা যেন একজনের কারণে দুইজনের কারণে তুরুক না, যেরকম জোর আছে ওলা কিয়ামত পর্যন্ত তা হোক। এর লাগে আপনার কাছে অনুরোধ করব, আপনারা যত দ্রুত কারণের আইনের আওতায় নিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। রাজি নানি ভাই? ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আমরা করতাম আর কিতা ওয়াজ হলেও তো ভুল আর যা গাই, আপনারাও গাইলেন, মানুষও গাইলেন। গালি কিন্তু আমার অবশ্য সহ্য করার এই পর্যন্ত ক্যাপাসিটি আল্লাহ দিছে, আমার এই পর্যন্ত শক্তি আমারে দিছে, মিজাজও দিছে, যে দিনের খাতিরে খেয়েও যদি গালে আমার এতে সহ্য করতাম পারি। কারণ দিন দিনদা করতে তো মাইর খাওয়াও লাগে, গাইল খাওয়াও লাগে, আর 2-4 পালা মানুষের বাচ্চা আমরা গালিলে আমার কোনো ভেঙ্গ হয় না। হাসান আলী ভাই, এলাকি তুমি যা গাইলাইতে পারো, আমরা ওদা বাদ করতাম পারি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জমিনও আল্লাহ আমরা মানুষ দিছেন মার করতে খিয়া। সর্বপ্রথম আল্লাহ 2জন মানুষ উন্নত বানাইছেন, একজনকে মাটি দ্বারা বানাইয়া উন্নত বিশ্রামের জায়গা দিছেন। সিঙ্গেল লাইফ বুঝো তো? ফেসবুকের এবারটা লিখে তো নানি বলে আই এম সিঙ্গেল বয়, অর্থাৎ আমারে কোনোকে ফুসেন না, যদি ফুসতে ডবল হয়ে যাও। তো এর লাগি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে রে ভাই আল্লাহ জিন্দেগি ভর সিঙ্গেল লাইফ দিয়া দিলা। আদম তুমি জান্নাতের ভিতরে বিশ্রাম করো, তোমার যতখান খানি লাগবো, যতখান মেহমানদারির প্রয়োজন হয় আমি আল্লাহ ফরিস্তা হলতি আদায় করিয়া নিমু। সুবহানাল্লাহ। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইটের সবচাইতে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি থাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া একে অন্যর লগে স্বামী স্ত্রী বন্দিত আল্লাহ করিয়া দিলা। অর্থাৎ 2 জনকে স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে বানাইয়া দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও নবী আদম আর হাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও যে জান্নাতের বারে যে গাছ দেখায়, এই গাছের নিচে যাইও না,
গাছর ফল তুমি তাই বক্ষণ করিও না, গাছর ডাল খানো গিয়া ঘষাঘষি করিও না, অথবা আমার হুকুম অমান্য খারি হইবাই। আউযুবিল্লাহ। অর্থাৎ গন্দুম গাছ আমরা বাসায় যারা গেন্দুম খোয়া হয়, নাম শুনছো না? ও গন্দুম গাছের তলে যাইও না রে বা, ই গাছের ফলও খাইও না, খাইলে আমি আল্লাহর হুকুম অমান্য খারি হইবাই। আল্লাহ হজরতে আদম আর হাওয়ারে কইসলা ইয়াদরা কিও দুনিয়াত এই জমানাত যদি কেউ ফির হয় তো বেঠিনতর কারণে বন্ধ ফির হয়। কারণ বেঠিনতে মানে ইউথ কোনো মানুষরে সেকেন্ড তো কোনো মানুষরে ফির বানাইতে পারে, সুরো বানাইতে পারে। বেঠিনে মনে রাখ ইতার এক নাই খরদনি আর নাই গড় গড়ি খাইলিছি হলি হইয়ারি খান আর না তার একটা ওর আসলো। কারণ বেটা হইল দারে মারুন না হাতে তারে মারুন বাতে, আর দারে মারুন না বাতে তারে মারুন হাতে। বেটি ওয়া ধুনিয়া কি আমার সিফা মারলি গেলে অবশ্য আগে খাইলিছি মাতিয়া। এর লাগে বিশ্ব নবীর হদিস হইল যদি তুমি বিয়া শাদী করো, বিয়া শাদী করলে তুমি তোমার ওয়াইফরে তোমার অন্তরের কথা এখান হইতাই না। হো সুবহানাল্লাহ। সে হইছে ভাই নবীজি হইতরা তোমার যত কলিজার টুকরা ওয়াইফ হইকুয়া এর বাদেও তোমার দিলর কথা এখান থাইতে হইতাই না, মানে শেয়ার হইতাই না। আর না ওখানে দরিয়া কোনদিন একটা আইকাওয়ালা বাস দিব চাষা এখানে যাবজ্জীবন জেল হারাই দিব বুঝতে। তো আল্লাহ তাআলা পৃথিবীর জমিন ও মানব জাতির সূত্রপাত ঘটাইছেন এক পুরুষ আর এক নারী থাকিয়া। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিনের মধ্যে একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া, এই দুইজনের মাঝখান থেকে পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির আমি আল্লাহ জমিনখানো সৃষ্টি করিয়া দিলাম। আর এক দলটে হিন্দু বানাইলাম, এক দলটে জমিন খ্রিস্টান বানাইলাম, এক দলটে বৌদ্ধ বানাইলাম, আর এক দলটে জমিন অন্যান্য ধর্মাবলম্বী বানাইয়া দিলাম, আর আরেকটা দলটে বানাইলাম মুসলমান জাতি। ও দুনিয়ার সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যাইব, যার ভিতরে জাহান্নামের ডর পাওয়া যাইব, যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় পাওয়া যাইব, এরাই জমিনের তাকওয়াওয়ালা হইবা, এরাই জমিনের সবচাইতে দামি মানুষ হইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানের ভিতরে যদি তাকওয়া থাকে, মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর থাকে, জাহান্নামের ডর পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানব জাতির তাকিয়া মুসলমান জাতি জমিন সম্মানী হোক। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন আল্লাহ যতজন মানব জাতিরে বানাইল রে ভাই, একজন পুরুষ আর একজন নারীর মিলন আর মহব্বতের মাধ্যমে। এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনে যতজন ছেলে সন্তান মেয়ে সন্তান নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে জমিন আগমন করবা রে ভাই, অর্থাৎ বিবাহের আগে যতটা সন্তান হল জমিন আগমন করবা, এরা জমিন অবৈধ সন্তান জারত সন্তান হিসাবে পরিচিত ভাইব। নাউযুবিল্লাহ। আর যতজন সন্তান হল জমিন বিবাহর পরে স্বামী স্ত্রীর মিলন মহব্বতের মাধ্যমে জন্ম হইবা, এরারে জমিনের জারত সন্তান হওয়া হইতো নাই, এরারে বৈধ সন্তান হিসাবে হক সন্তান হিসাবে আল্লাহ জমিন পরিচিতি লাভ করায়। হোক সুবহানাল্লাহ। এলা কি বিয়ার বাদে যারাই এরা বৈধ সন্তান তা হইন, আর বিয়ার আগে যে তা নেরাউলি মুরথাউলি ডাস্টবিনও ওই তার অবৈধ সন্তান হয়। আর অবৈধ সন্তান যে তা হইন ইটা দিনও বলা হয় না, ইসলামও বলা হয় না, কোরআনও বলা হয় না, ওয়াজও বলা হয় না, আলিমও হলো বলা হয় না। মাত বুঝা যাননি ভাই? অবৈধ দেখা কেমিক্যাল দিয়া ও দেখা আপনারা খাসা খোলা গাছটা কি খাসা খোলা খাটিনা নিচড়ি খাটিয়া খারবার বেফারি হলে দেখবাই রড গরম করি আর না সুই দিয়া খাসমুলকা হারাই নানি, খাসমুলকা হইনি কিতার লাগি জলদি ফাঁকি তো আর খাটল দেখো ফাঁকি না, রড গরম করি হারাইয়া ফাঁকাই নানি খেলে ভাই জলদি ফাঁকি তো তো বলা। ও জারত সন্তান যেথা ইসলাম বালা ফাইন না, দিন বালা ফাইন না, কোরআন বালা ফাইন না, হদিস বালা ফাইন না, মেসা বকল বালা ফাইন না, ওই তারা মনে করি খাইসমুলকার রড গরম করিয়া জন্ম দেওয়া হয়েছে। এর লাগে এটা জমিনের কোনো বালা জিনিস এটা সহ্য করতে পারেন না। আবার গান বাজনা বালা ফাইন, চুরি বালা ফাইন, ডাকাতি বালা ফাইন,
মদ খাওয়া পালা ফাইন, লেংটাও ইয়া নাচা পালা ফাইন, ও থায়। আর কিছু পালা মানুষও আছে নিথায় বৈধ সন্তান হইয়া অবৈধ পরিচয় দিই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হইল রে ভাই ও সন্তান ডাইনোর খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে কোন কারণে মা বাপে তার ডাইনোর খানের মধ্যে আযান দিত আর বাম খানের মধ্যে ইকামত দিত। বিশ্ব নবী বলেন, একটা সন্তান যখন 10 মাস 10 দিন বাদে 9 মাস 20 দিন বাদে মায়ের গর্ভ থেকে জমিন আগমন হইলে ভাই শয়তানি এগুর ব্রেন নষ্ট করিলাইব করিয়া, শয়তানি ইনজেকশন মারিয়া বিভিন্ন প্ররোচনা দিয়া একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের মাইন্ডটুকু জমিনে নষ্ট করিলাইব করিয়া। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম যখন ডাইনোর খানের মধ্যে আযান আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া হইব, শয়তানি এগুর ব্রেইনের কোনো ক্ষতি করতে পারত না। সুবহানাল্লাহ। এল্লা কি আপনার সন্তান যদি বাড়ির জন্ম নেয়, মেডিকেলেও যদি জন্ম নয়, হসপিটালের মধ্যেও যদি জন্ম নয়, রাস্তাঘাটেও যদি জন্ম নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সন্তানের ডাইনোর খানের মধ্যে আযান বাম খানের মধ্যে ইকামত হইয়া দেওয়া প্রতিটা মা বাবার লাগি সুন্নাত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইব, হুজুর আমি বাপে জানি না মায়ে জানি না, মায়ে তো আযান দিবার কথা নাই, দিত বেটা মানুষে, বাপে জানো না এখানে ইকান বাদর মাঠ এখান তো যদি জানেন না তে আপনি যে জানে তারে দিয়ে আগে আযান দেওয়াইতে, আপনারা দেওয়াইননি। আমরা তো প্রায় হসপিটালে জন্ম লইলে, প্রায় মেডিকেলে হরুতা জন্ম লইলে কিছু ডাক্তার মহাশয় হল আসেন, এরা আযান দিতে দিন না, কইবা এটা তোমার তাহলে এটা হুন্নাইতে হরাও। ও স্যার হুন্না নাই, এটা আমরা হেতুকু 1450 বছর আগে জেলা আসলো, এখনো বলা হলো না নি ভাই আযান হুন্না হয়েছে দেখুন ওদের মাথো না রে ভাই, আযান হুন্না হইব নি, এটা কিতা গান নেই, এটা তেরে মেরে গান নেই, ব্রেয়ার যুগের বেটাইতে হুঁচু যখন কুচ করতে শুনুন না, এগো আযান আল্লাহর আযান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা মসজিদে নববী আর খানায় কাবা নামাজ পড়তে হযরতে বিলাল হাফসিয়ে আযান শুরু হসলা, আইজ অবধি 1444 বছর পর্যন্ত এখনো চলে। ইনশাআল্লাহ তাআলা যতদিন দিন জমিনতা হব অতদিন আল্লাহর আযান তা হব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বেটা মাইক কালার নাই যে আযান বন্ধ করিলেই থাকে। হ্যাঁ, শক্তির বলে ক্ষমতার বলে মাইকও বন্ধ করতে পারবা, কিন্তু আমরা গোলাপটা কি আওয়াজ তো বন্ধ করতে পারতাম না। ইনশাআল্লাহ হো না ইনশাআল্লাহ। নবীর সুন্নত আমরা আযান দিতাম, হরুতা জন্ম লওয়ার বাদেও ডাইনোর খানো আযান আর বাম খানো ইকামত পারবা তো ইনশাআল্লাহ। নাম্বার 2, মুফাসসিরে কেরামগণ বলেন, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার লগে লগে আপনার এলাকার যদি বালা আলিম হল ফাইন, তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি আপনি দেখতে পাও, আপনার এলাকার মধ্যে আলিম হল পাইবাই, তাহাজ্জুদ গুজারি মানুষ হল তুমি পাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের লাগিয়া বাজার থেকে একটা দামি খাজুর লইয়া তুমি যাও, খাজুর গো মেসাবর জিব্বা দিয়া দাঁত দ্বারা চিবাইয়া আনিয়া রে ভাই, খাজুরের লালা যখন তুমি পাইবা, রসগুলা যখন তুমি পাইবাই, ও রস দিয়া তোমার সন্তানের ঠোঁটকে তুমি ভিজাইয়া দিলাও। কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়া খাজুর দিয়া যখন আপনার সন্তানের সর্বপ্রথম ঠোঁট ওখান তুমি ভিজাইয়া দিবাই, সন্তানের জিব্বার কারণে ঠোঁট ওখান ভিজাইয়া দেওয়ার কারণে এগুলো স্মরণ শক্তি জমিনের মধ্যে পালা হইব, এগুলো ব্যবহার জমিনে মিঠা হইব, আখলাক আর চরিত্র জমিনে সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগে মেসা বকল পাইবা, দৌড় মারবা খাজুরে গুড়িয়া চিবাইয়া আনিয়া যা রস পাইবা, অসুন্দি ফানি দি ভিজাইবার আগে, অন্যান্য জিনিস দি ঠোঁট ভিজাইবার আগে আগে খাজুর দিয়া, খাজুরের রস দিয়া আপনি ঠোঁট ভিজাইয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি মাঝে মাঝে আমরা এটা হরুতা হমিন্দি হরইন নানি, হমিন্দি বুঝইনি না, বুঝইন না, এখান তো বুঝার কথা বা, কারণ বেটিরেও তোলা গালি দেন, মারেও গালি দেন, বাবরেও দিলাই আখতা আখতা। ও যে সময় হরুতা হমিন্দি হরইন, মই মুরব্বী হলে কইন নানি,
বলে আল্লাহ এগুর জন্মর বাদে খাজর দিছই না তেতই দিলাইছই খেলে কই ওগুর ব্যবহারে ওগুর মুখর যে ভাষা যে গুণ ও ভাষা বোঝা যায় যে খাজুর কিতা খাজুরের গন্ধ হয়েছে। নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তুমি বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব হলো তোমার সন্তানের মালিক যখন তুমি হইবাই বাবা যখন হইবাই মা যখন হইবাই তোমার এলাকার মধ্যে আলী মহল ভাইবা দৌড় মারিয়া তুমি যাও রে ভাই আর মেসাবর কাছ থেকে এখান নাম তুমি সুন্দর করিয়া নাও কোরআন হাদিস ভিত্তিক এখান নাম তুমি জমিন রাখো শরীয়ত সম্মত এখান নাম তোমার সন্তানের লাগি তুমি জমিন খানো রাখিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওলা কোন নাম যদি তোমার সন্তানের তুমি জমিন খানো রাখিলাও আল্লাহর কোন আলিমর নামে আল্লাহর কোন অলির নামে কোন সাহাবীর নামে যদি রাখো আল্লাহর জাতি এবং সিফাতি নাম দিয়ে যদি রাখিলাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সুন্দর নামের কারণে তোমার সন্তানের সুন্দর চরিত্র হইব তোমার সন্তানের ফেস কাটিং জমিন সুন্দর হইব তোমার সন্তানের আখলাক জমিন সুন্দর হইব সুবহানাল্লাহ। লাগি নাম রাখতে মেসা বকলোর দ্বারো যাইতা নিজে পণ্ডিত বনতা না নিজে বড় শিক্ষিত বনতা না আমরা কিছু পাইয়া না শুন বাংলা কিতাব চাইয়া নাম রাখিলেন বাট এই নাম এগুলোর অর্থ দেখা যায় খারাপ এলাকি আপনি নাম রাখতে আলী মহল দ্বারো যাইতা নবী যে ফরমান কিয়ামতের ময়দান কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা ও সবাই এখানে যখন জাহান্নামী বলিয়া ঘোষণা করবা রে ভাই আল্লাহ লাস্টে কই বলে জিব্রাইল যাও ও বন্দারে আমি জাহান্নামে দিলাইতাম তার ডায়েরি খানতে একটাবার কুলিয়া দেখো ইলা কোনো আমল তার ডায়েরির মধ্যে আসেনি রহমতুল ফরিস্তা ডায়েরি ওখানে আটাইয়া যখন কোনো আমল পাইতা নাই রে ভাই এক কোনা ভাই দেখবা তুমি তোমার আওলাদর নাম কোনো আলিমুর নামে রাখলাই কোনো আল্লাহওয়ালা বান্দার নামে রাখলাই আল্লাহর সিফতি নাম দিয়া তুমি রাখলাই আল্লাহ ও নামের খাতিরে তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ। মা বাবার 3 নম্বর দায়িত্ব হইল হরু তার নাম রাখতা বালা কোরআন আর হাদিস ভিত্তিক। নাম্বার 4 বিশ্ব নবী বলেন তুমি যখন সন্তানের মালিক হইবাই সন্তানের মা হইবাই সন্তানের বাবা হইবাই সন্তানের 1 2 3 দিন 4 দিন 5 দিন বাদে অর্থাৎ 7 দিন থাকি লইয়া 21 দিনের ভিতরে আকিকা গুয়া দেয় খরকুয়া যদি 21 দিনের ভিতরে আপনার আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি না থাকে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের বছরে যে কোনো দিন আকিকা দিতে পারবাই এতে শরীয়তে কোনো বাধা দিত নাই সুবহানাল্লাহ। নাম্বার 5 মা বাবার দায়িত্ব হলো সন্তান যে সময় জমিন 1 বছর 2 বছর 2.5 বছর হইব তোমার সন্তানের আওয়াজ যখন জমিনের মধ্যে ক্লিয়ার হওয়া শুরু হইব আপনি বাবা চাইবা জমিনে বাবা ডাকাইতায় মা চাইবা জমিনে মা ডাকাইতায় দাদা চাইবা জমিনে দাদা ডাকাইতায় দাদি চাইবা জমিন খানোর মধ্যে দাদি ডাকাইতায় বিশ্বনবী বলেন বাপরে বাবা ডাকলে বাবা যতক্ষণ খুশি হইবাই মারে মা ডাকিলে মা যখন জমিনে খুশি হইবাই আল্লাহর নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়ে তুমি জারি করাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আওলাদের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে বিশ্বনবী বলেন বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যাইব সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমার সন্তানের যখন আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব মা থোটা জমিনের মধ্যে ক্লিয়ার হইব এই সময় তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না দিয়া দুনিয়ার এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দিয়া তুমি মা বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো
তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তোমার সন্তানদের সর্বপ্রথম তুমি মসজিদের ভিতরে সবাই মক্তবের ভিতরে অ্যাডমিশন দিলাও, যাতে দিনী শিক্ষায় তুমি মধ্যে শিক্ষিত হইতে পারে, কোরআনের শিক্ষায় তুমি শিক্ষিত হইতে পারে, হাদিসের শিক্ষায় তুমি শিক্ষিত হইতে পারে। কারণ মা বাবার লাগি ফরদে আইন হইলাম যে সন্তানের মাত ক্লিয়ার হইব, আওয়াজ খান্তা ক্লিয়ার হইব, এই সবাই এখানে তুমি সর্বপ্রথম তারে সবাই মক্তবের মধ্যে দিলাও। ওগু জমিনে যখন তিনি শিক্ষা হলো আপনারা ওলা তো জমিন হইব রে ভাই। আপনি মা বুড়া হওয়ার বাদে, বাবা বুদ্ধ হওয়ার বাদে এই সন্তানের তোমার গাড়ি দেওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন আঙ্গুল তুলিয়া থাকাইতো নাই। সুবহানাল্লাহ। নাম্বার 6 বিশ্ব নবী বলেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব, ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হলো নামাজের আদেশ দেওয়া। আপনার হরুতারে লইয়া আপনি বাবায় আপনার 7 বছর ছেলে লইয়া মসজিদে যাকুয়া, মা আপনার 7 বছর মেয়ের লইয়া বাড়ির মধ্যে নামাজ পড়ে কুয়া। কারণ আপনি মা বাবার দায়িত্ব হলো 7 বছর তাকে নামাজের আদেশ দেওয়া। 8, 9, 10 বছর পর্যন্ত আপনার হরুতায় যদি নামাজ পড়ে না, মসজিদে গিয়া যদি খেলাধুলা করেন, আপনার জামাতে নামাজ পড়েন, আওলাদে বাচ্চাগুলা যদি চিল্লা চিল্লি করেন, বিশ্বনবী বলেন এদেরকে ধমক দেওয়া যাবে না, এরারে মায়া মহব্বত করি মসজিদের ভিতরে বসাও, আর এদেরকে ফারেস চকলেট দিয়াও ঠান্ডা করিয়া তোমরা বসাও, মায়ের মুসল্লার মধ্যে দাঁড়ো করাও। আপনি মায়ের নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবাই, বাবায় নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবাই, আপনার হরুতা আপনার মুসল্লার দাঁড়ো খাড়া হওয়ার কারণে, সামান্য ঠোঁটো গুণ নাড়াচড়া করার কারণে আল্লাহ আপনার আমার ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। এর লাগি 10 বছর পর্যন্ত হরুতারে মারামারি না, কুদাম না, দমক না, আনা কুদামে আনা দমকে হরুতারে আপনি নামাজি বানাইতে। কয় বছর? 10 বছর। কিন্তু আমরা কিছু মুরব্বী হল আছে, হরুতা মসজিদও দেখলে গরম হয়ে যায়, অন্যান্য হ্যাঁ কিরার লাগে আইসে মসজিদ দমক দিলেন, কিন্তু শরীয়তে না করে হরুতারে কুদাম না, দমক না। নাম্বার 7 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরুতার যখন 10 বছর জমিন খান হইব রে ভাই, এই সময় যদি তোমার ফুয়ায় নামাজ পড়ে না, তোমার ফুরিয়ে যদি নামাজ পড়ে না, তুমি বাবার উপরে ফরজে আইন হইয়া থাকলো, তোমার হরুতার সূত্রের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আপনার হরুতারে জন্য নামাজি বানাও। সুবহানাল্লাহ। 10 বছর বাদে আর কুটুমালা নাই, এখন নমাজ পড়ে নাতে হালকা পাতলা বাইরা কুয়া বারিক সিংলা লিয়া থাবর না। আমরা তো হান ফট্টি বেরিয়া থাবর মারি দেই, গাল ফট্টি বেরিয়া থাবর মারি দেই, কিন্তু মানুষের গালও থাবর মারা যাই না। আমি গাল ইকান আল্লাহ বানাইছে, বন্ধায় নাই, আল্লাহর মখলুকে বানাইছেন না, আল্লাহ মানব জাতির গুঠা পটি ফরিস্তা দ্বারা বানাইছেন। আর মুখ যেখান ফেস কাটিং এলাকি ওখানে মায়া ফেস, ওখানে ফোকাস বেশ থাকে। বাজারও গেলেও একটু দেখলেও ঠান মারি দিছে ওকে, তাই দেখলেও তোমার ঠান মারি দিছে ওকে। এখানে আল্লাহ মুখই খান তার কুদরতর ডাইনার দিয়া বানাইছে, এলাকি মুখও মায়া বেশ থাকে। খালা হইলেও মায়া লাগে, লেংরা হইলেও মায়া লাগে, আঁঠুর হইলেও মায়া লাগে, লাগে না নি ভাই? মাথুই না? হ্যাঁ, মনে মনে মানুষ হায় রে হায়, অত সুন্দর ফুয়া গুয়া কিন্তু ভাও এখান নাই, হায় রে হায় অত সুন্দর ফুড়ি গু কিন্তু দোকান ক্লিয়ার নাই, ওলাওয়াই নানি। মুখ আল্লাহ বানাইছে মায়া করিয়া, এর লাগি মানুষ জাতির গালো থাবর মারতায় না। গালো আমরা বেঠিন তো তাস তাসে থাবড়াই খালি গেল, গেল থাবড়ানি নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। নাম্বার 8 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি আপনি জমিনুল নিসাবের মালিক হয়ে যান, আপনি যদি যাকাত দেনওয়ালা যদি মালিক হয়ে যায়, আপনার হরুতার আপনার মালের যাকাত আদায় করতা, আর আপনি যদি দৌন দৌলতের মালিক জমিন খান হয়ে যান, বাবার দায়িত্ব হলো আওলাদের কুরবানিও জমিনের মধ্যে আদায় করা। নাম্বার 9 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাপের দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই, আওলাদর জমিন খানের মধ্যে ফিতরা যদি ওয়াজিব হয়ে যায়, এই ফিতরাই কিন্তু আদায় করিয়া দেওয়া। সুবহানাল্লাহ। সময় কম, সংক্ষিপ্ত মারিয়া লম্বা আলোচনার খাম। বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা লাগে, বাটি হয় না। বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা দেওয়া লাগে, আর নাই তো বাদে এক করে লাইভ দেখিয়া হইব। দেখো মোল্লার অবস্থা দেখো, অনেকগুলো তো আসে হে কিতাব মারতে খালি হতে কেচ করতা, আর বাদের দিন কোন ভিডিও হেডলাইট করতা, হাইলাইট করতা। এলাকে সংক্ষিপ্ত মাতিয়া হরুতারও দায়িত্ব গুণ আপনার আদায় করবা তো ইনশাআল্লাহ।
আরও আছে 8-9টা লম্বা টাইম মাথা যান না, যেহেতু আয়াত আপগুলি রয়েছে এলাকি মা বাপে গুলমুল মাত হইল। আপনি যদি আপনার হরুতারে সুন্দর করিয়া শরীয়ত সম্মত লালন পালন করিয়া মানুষ রূপে রূপান্তরিত করতে পারেন, তো এই হরুতায় আপনার গালি তো দূরের কথা, আপনার সামনে চোখ লাল করিয়া চাইতো না। দূরে কর সুবহানাল্লাহ, আরো দূরে কর সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওটা ফ্যামিলিতে আছে নিয়ে খাই 22 বছর 25 বছর ইয়ে আছে, বাপ মসজিদ গেলে ফুয়া যায় না, বাপে টোরাইয়া কয়ও না, এই উঠোস না রে বলা না নি ভাই। হ্যাঁ ফুলাওয়া আবার রয়েছে দি ভাই, হ্যাঁ আও ফুলাওয়া রয়েছে, আও ঠিক আছে। আই খানি তো সারা রাখে বহুত সুবিধা নেই, যা খাইয়া দেখতে পারো বলে, কিন্তু ঠান্ডা হয়ে আসছে এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে আপনি হরুতারে সুন্দর মতো সিস্টেম করে বড় করবো। আমরা মিজাজ হয়ে গেছে এখন কোন মিজাজ যে আমরা হরুতারে কিলা স্কুলে দিয়া খালি শিক্ষিত বানাইতাম, যে আপনারা এখন বেজার হইবা না। এই জমানা যতটা পাইয়েন জেনারেল শিক্ষিত হয়েছেন ইসলামিক শিক্ষা ছাড়া, শিক্ষা লইয়া না শিক্ষা ছাড়া আমার ইসলাম ধর্মাবলম্বীর কথা হইয়া এর মাঝে কতটুকু আপনার ভদ্রতা নম্রতা হয়েছে একবার হন চাই। বাইচান্স যদি টেটর শিক্ষা শিক্ষিত হয়ে যায়, টেট শিক্ষক হয়ে যায়, তো তার জবানোর বাড়ির দ্বারও কোনো বেটাও হইতে পারতে হাসানি ভাই। কারণ জানেননি হো করে দিয়া তিনি শিক্ষা হোক ধরি। নাম্বার 2, যদি কোনো অশিক্ষিত মানুষ ধনী হয়ে যায়, দিনী শিক্ষা থাকে না, তে কোরআনে যারা জেনারেল শিক্ষা শিক্ষিত হইবে না মানুষ নাই। মানুষ হইতে হইলে আপনি পরিপূর্ণ কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে লাগবো। কিন্তু আমরা রিজমানার তো জেনারেল শিক্ষিত ভাড়া আলহামদুলিল্লাহ তার ভদ্র ব্যবহার হওয়া যায়, সারা খারাপ নাই। জেনারেল শিক্ষিত মানুষও খারাপ নাই, কিছু কিছু কারণে তো বদনাম হইতে তো রইব। এর লাগে হরুতারে মানুষ বানাই তুলে ফেলা দিনী শিক্ষা দেয়। সবাই মুক্ত মেসা ভোজন জানিয়ান নাই ন, ই মহল্লা থামসায়া কত বড় তাও জানিয়ান না। কিন্তু বর্তমান দুনিয়ার রুলস হিসাবে আমি ওটা বুঝাইতাম সাইয়ার, একজন মেসাবরে আপনারা 30 জন হরুতা দিবার বেশ দিবা না। তখন আপনার হরুতা উপরে সবাই বক্তব্য পরিপূর্ণ দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে পারবা একজন মেসাবে। কিন্তু আমরা মসজিদ হরুতা যদি তখন এর সাথে মোল্লা একজন ও লম্বা পরি কুড়া দিয়ে বেটা হে ফড় ও শেষ। এবার আপনারা এখন 100 হরুতা এক মেসাবে ফড়ানি দূরের কথা, ফড়া হইয়া দিবার সময় তা বলি টাইম তো 2 ঘন্টা, টাইম কয় ঘন্টা? এর মাঝে বহুত হরুতা 7টায় দেওয়া লাগে, আইলো 6:30টায়, যাইতো 7টায় কে পড়িছে বাতল না। তো এই হরুতা বড়বার বাদে এগুলা তোর পিঠা খাইতে না, দেখতে ধোয়া খাইতে আনি। এলা কিন্তু বহুত মা বাবার থুড়া বিগাইল আছে হরুতার পিঠা খাইয়া। এলা কি হরুতারে দিনী শিক্ষা শিক্ষিত বানা খোয়া সংক্ষিপ হওয়া জন্য ওখান করলাম যে আপনারা হরুতার দায়িত্ব আপনারা আদায় করেন। এর বাদে আমার প্রশ্ন করবা যে আমার ভুয়া আমার খাবায় না। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতে দূরে করে হোক আল্লাহ মানি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো মহান আল্লাহ তাআলা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে, আমি আল্লাহর পরহেজগারি, আমি আল্লাহর বড়ত্বই তোমরা বয়ান করার বাদে, এই জমিন আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে তোমাদের মা বাবার লোকে জমিন ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। প্রতিজন আওলাদুর লাগি ফরজ হইল তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার মার লোকে ভালো ব্যবহার জমিন খানো করো রে ভাই, তোমার বাবার লোকে ভালো ব্যবহার করিও। কারণ বিশ্ব নবী বলেন যে আওলাদের উপরে মা বাপ রাজি থাকবা, খুশি থাকবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায়, আল্লাহ এই সন্তানটা জমিন ইজ্জতি বানায়,
এই সন্তানকে জমিন শুকর দিন থেকে দিয়া দিলায়, এই সন্তানকে জমিন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায়, আর আখিরাতের ময়দানের জন্য তোর বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি এই সন্তানকে মকবুল দুইটা হজর সব দিবা? বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই। কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70 বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। নাকি মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে, কোরআনে দিছে, আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে মা বাবার দোয়া যে সন্তানের উপরে থাকে, ইটা সন্তানের দুনিয়াতেও কষ্ট হয় না, আখিরাতেও কষ্ট হয় না। হোক সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা বলেন, সন্তান হল তুমি যখন তোমরা বড় হইবা, তুমি যখন তোমরা বালিক হইবা, তোমার শরীর বড় হইব, মুখ বড় হইব, তোমার ব্যবহার বড় হইব, আমি আল্লাহ হইয়ার তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা। তুমি বড় হওয়ার বাদে যদি একদম জমিন জীবিত হইলাও, অথবা দুইজন জমিনের মধ্যে জীবিত হইলাও, আমি আল্লাহ হইয়ার ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে দিব, জমিন খসা হয়ে দিব গিয়া। যেমন তুমি হরুবেলা থাকতে তোমারও যেমন জমিন গুছা পেশ আসলো, টেঙ্গামি আর দুষ্টামি তুমি জমিনে করতায়, এর বাদে তোমার মা তোমারে কোনোদিন গালি দিলা না। এত হাজারো টেঙ্গামি দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার তুলুম না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা, চিপসের মশা, বিভিন্ন মশাগুলা আনিয়া তোমার বুকুর মধ্যে ঘুম লাগাইতা। ওলা আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তাহাদের জবান জমিন খানো টেঙ্গে হয়ে যাব গিয়া। আর এই হালত তাহাদের গুছা বাড়ি দিব। ও গুছা বাড়ার কারণে যদি তোমার তান্ডিলা কোনো কথা হইলাই, হাজারো মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন, বাবা যদি বেইজ্জত হন, আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার যদি কোনো কটু কথা কইলেন, হাজারো মানুষ জাতির সামনা খানো, তুমি আওলাদে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, তুমি আওলাদে মনে কষ্ট পাইও না, তুমি আওলাদে কষ্ট পাইয়া তোমার মা বাবার লোকে কটু কথা ব্যবহার করিও না, তোমার মা বাবার ভাই চোখ রাঙ্গাইয়া তুমি চাইও না, বরং ও ব্যবহার ওখান করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তুমি তাহলে হরুবেলা থাকতে হাজার অন্যায় করছো, হাজার দুষ্টামি করছো, রাত্রে 2:30 3টা বিছানাত পায়খানা করছো, প্রস্রাব করছো, এর বাদেও মায় তোমার বিছানার থেকে ইটা মারি না ফেলাইয়া, তোমার মায় তোমার জুলুম অত্যাচার না করিয়া, তোমার পেশাব তোমার পায়খানাত তোমার মা সারা রাত ঘুমাইলা, তুমি সন্তানরে হুক না জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিছইন দেওয়াই। আমি আল্লাহ হইয়ার ওলা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে জমিন করিলাই, তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না, বরং গলা শব্দ খান্তার তুমি ব্যবহার করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা যেমন তোমার মায়া খসলা, তোমার বাবা যখন তোমার মায়া খসলা, তোমার বাবা তোমার হাতারও গালি দিয়া করতে কি বারো করিয়া দিছ, ওগর তোমার মার দিল নরম থাকার কারণে ফাঁকঘরের দরওয়াজা বা পিছনের দরওয়াজায় দরওয়া খুলিয়া কইতারে, আমার সন্তান একটা আবার তুমি আমার বুকুর মধ্যে আও, তোমার বাবার কথা তুমি শুনিও না, আমি মা আমি আল্লাহ তোমারে হইয়ার ওলাও আইজ যদি তোমার মায় তোমার ইলা কোনো কটু কথা হইলেন, বাবায় যদি কটু কথা কান্তা হইলাই, এর বাদে তুমি তোমার মার লোকে চকুরাম গাইয়া কথা হইও না, বরং ওনাদের সাথে নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আরে ভাই আমার মা তো এমন ছিলাম,
আমার বাবা তো এমন ছিল রাত্রিবেলা আনা খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইতো আমার বউ আমার ডাকিত না, আমার ভাই একবার ডাকিয়া দুইবার ডাকিয়া হরিয়া যাইত। আমার হরিণজার টুকরা মা এমন একজন মা বারবার বিছানার দ্বারা গিয়া হইতে দাদু মুনি একটা কামড় ভাত খাইয়া তুমি ঘুমাও, কারণ এক কামড় ভাত খাইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও তোমার শরীরটা কি এক সোলার মাংস খান্তা জমিন খানো কমি যাইব। ওই মায় এত মায়া করিয়া মহব্বত হইয়া হাজারো অন্যায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মায় আমার কোনোদিন ইটা মারি না ফেলাইয়া, আমার বাবা আমার ইটা মারি না ফেলাইয়া যেমন এই জমিন খানো ছোট্ট ছোট্ট খালটা কি লালন পালন করছেন। আমি আল্লাহ তোমার হইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি কুরলি ওয়ালিওয়ালিদাইক। তোমার ভাই তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 20 দিন পেটের মধ্যে তোমার লইয়া ও এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদের ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মায় তোমার জমিন আলো খান্তা দেখাইলা। 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা। তোমার বাবা বিদেশের জমিনও গিয়া মাথার গাম ভাত ফেলাইয়া, তোমার বাবা তোমার মাথার গাম ভাত ফেলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা। ঈদের দিন আইলে তোমার বাবায় ভাড়া চপ্পলে ঈদের মসজিদে যায়, আর তোমার বাবা তোমার লাগি নতুন জামা নিয়া তোমার সামনা খানো ফিনতাইয়া দিয়া খুন্দি স্ত্রী একটা আমার ফুয়ার ফাও বেসাইয়া দেখো সুন্দর লাগে নি। অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসি দিলায় মা বাবার অন্তরখান খুশ হয় সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান দিয়ে আওলা যখন তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা পোছা সভা করিয়া বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খানো তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া জমিন বড় করছই, আমি আল্লাহ হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খান্তা জমিন খান আদায় করো, কারণ তোমার মা তোমার এত কষ্ট করে লালন পালন করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আমরার মা বাবার শুকরিয়া আদায় করতাম? বিশ্বনবী বলেন যখন বিছানার পায়খানা খসলায় বিছানার মধ্যে প্রস্রাব করছলায় আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না, কোনো ফেরেশতা তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না। রাত্রে 2:30টার সময় ডায়রিয়া করছো, দুনিয়ার সারা মানুষ ঘুমো, তোমার বাবাও ঘুমো, ভাইও ঘুমো, বোনও ঘুমো, কিন্তু হরিণটার টুকরা মা তোমারে খুলে লইয়া একবার ঘরের বারে যায়, একবার ঘরের ভিতরে আয়, একবার তোমার বড় ভাইরে ডাক দেন, একবার তোমার বাবার ডাক দিয়ে এখন যাও যেখানে ডাক্তার ভাই বেতর মারিয়া ডাক্তার চলে আই যাও। আমার সন্তানের যে পরিমাণ ডায়রিয়া জমিন খানো শুরু হয়েছে রে ভাই, আমার সন্তান হয়তো জমিনও বাঁচত নাই। আল্লাহ আমার মার এমন মা দিলা রে ভাই, সন্তানের সামান্য তাপ উঠার লগে লগে মায় নাকর ফুল দিয়া খতম ফোড়ায়। সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাষা দিয়া দোয়াই করায়। সন্তানের সামান্য যদি ওষুধ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া হতো আল্লাহ এই জমিন খান থেকে আপনি আমার উঠাইয়া লইয়া যাও। মগর আমার সন্তানটি আমার হায়াত দিয়ে লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানটি জমিন বাঁচাও। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ হইয়ার আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া জমিন আদায় করে। সুবহানাল্লাহ। আর যদি তোমাদের মা বাবা জমিন না পাও, তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো, সাদাকা তখন করাইয়া কুরআন খতম হল করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও, অথবা তুমি কবরস্থান দরকার গিয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যোহরের নামাজ পড়বায়, আসরের নামাজ পড়বায়, মাগরিবের নামাজ পড়বায়, যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া কই আল্লাহ রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবায় ছোটবেলা যারা আমার মায়া করিয়া আমার মায়ার বাবায় আমার মহব্বত করিয়া লালন পালন করলা, ইলা অত হত মজমুআর মধ্যে হইলাম আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার কুলে লইয়া যাইতা, আমার বাবা চাইছিলা 2 ঘন্টা হইতা, কিন্তু আমি আওলাদে আমার বাবার কুলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার ধর্মারি বাড়ির মধ্যে লইয়া আইসেন, আমার কোনো ধমক দিছেন না, গুদাম দিছেন না। ও মা বাবা ছোটবেলা আমার যেমন মায়া করছ, আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি, ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর আপনি আমার মা বাবার রহমতের কুলো জায়গা দিও। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায়, এই মা বাবা যদি জাহান্নাম হতা হয়, আল্লাহ আওলাদর সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থাকি বার জাহান্নাম থাকি বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। ও মা বাবা দিকার হন আল্লাহ, এতদিন আপনি আমরা জাহান্নাম জ্বালাইলাই, আইজ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থাকি জান্নাতের মধ্যে গোসল দেওয়াইয়া আপনি হঠাৎ করে আপনি আমরা জান্নাতের মধ্যে কেন দিলাই? আল্লাহ লগে লগে জবাব দিন যে নাফরমান হল, তোমরা নেককার আওলাদ হল জান্নাত হইয়া আইসলাই, ওগুন অমুক জায়গাত নসিহতর মাহফিল গিয়া, অমুক জায়গাত মসজিদ গিয়া, অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা খয়রাত হল খরচ হইল, তোমরা আওলাদর সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম। সুবহানাল্লাহ। আর যদি কোনো আওলাদে জমিনে গুনাহ করে, কোনো আওলাদে যদি জমিনে খানো নাফরমানি করে দেওয়ায়, বিশ্বনবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরেও থাকেন, আওলাদের গুনার কারণে আল্লাহ মা বাবার জান্নাত থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলায়। ও মা বাবা লোকের দিকা হয় আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলাই, হঠাৎ করে আপনি আমরা জাহান্নামে কেন দিলাই? ও আল্লাহ এখন তোর নাফরমান আওলাদ তুই যাওয়ার কারণে ইতায় জমিনে নাফরমানি খতরা, গুনার কর্ম খতরা, অসহায় জমিনে অনেক খবিসি হল জমিনে খতরা, এর লাগি তোমরা জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের ভিতরে দিলাম। নাউযুবিল্লাহ। ও মা বাবা কবর থেকে বদুয়া দেয়া হয় আল্লাহ আমার আওলাদে জমিন থেকে আমি কবর আবার বাদে যেমন আমার বেইজ্জতর দিন থেকে দিল, আমি মা বাবা কবর থেকে দোয়া করি আর আমার আওলাদ রে ওলা দুনিয়া আখিরাত বেইজ্জতের দিন থেকে দিও। নাউযুবিল্লাহ। কি মা বাবার লাই দোয়া করো কোয়া, তারা নাই সদকা খয়রাত দিয়া খতম পড়াইয়া কবর দিয়ার তোর মাধ্যমে, আর যারা আসন এরা বেসরি খেদমত করো কোয়া, সদকা খয়রাত দিয়ে হায়াত বাড়ো কোয়া। নবীজি ফরমায় মা হইয়া জান্নাতের ঘর, বাবা হইয়া জান্নাতের দরওয়াজা, এরা মুখে দিয়ে বেসরি চাইলে খালি মকবুল হজর সওয়াব পাইবা। 6 লাখ 7 লাখ কুরসিয়া গিয়াও হজ কবুল হইতেও পারে না হইতেও পারে, হজ পুরা হইতেও পারে না হইতেও পারে, কিন্তু কোনো আওলাদে যদি মুস্কি হাসি দিয়া থাকায় এক মকবুল হজর সওয়াব পাইব। সুবহানাল্লাহ। দূরে করে সুবহানাল্লাহ। এর লাগে আমরা সারায় আমরা মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ, যারা মা বাপ নাই মা বাবার লাগি দোয়া করাইতাম তো ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লাইতাম। সংক্ষিপ্ত আলোচনা করলাম তাহাজ্জুদের সময় আল্লাহ নিচর আসমান হইয়া বোয়া, আমি এক মুসাফির হিসাবে